মা বাবা মারা যাওয়ার পরে অনেক সন্তানের তরক্কি হয়, কল্যাণ হয়, উন্নতি হয়, আবার অনেক সন্তানের অকল্যাণ হয়। আছে না নেই? ওই সন্তানের কল্যাণ হবে। মা বাবা শুধু জীবিত অবস্থায় আপনাকে দোয়া করেছে তা না, মা বাবা মুরব্বীরা জীবিত অবস্থায় যেভাবে দোয়া করতো, কবরে যাওয়ার পরেও তারা দোয়া করার অধিকার রাখেন। কবরে যাওয়ার পরও তারা দোয়া করতে পারেন, এই বিশ্বাস কিন্তু আমাদের আছে। কেন জানেন? ওই কবরে যতদিন তিনি মৃত্যুবরণ করেছেন, 10 ঘন্টা 20 ঘন্টা 12 ঘন্টা পরে কবরে দিয়ে দিলেন, আবার আল্লাহ তাকে রূহটা ফেরত দিয়ে দেয়। তাহলে মানুষ মরা থাকে কতক্ষণ? যতক্ষণ রূহ বের হওয়ার পরে দাফন পর্যন্ত তিনি কি থাকেন? মৃত থাকেন। দাফনের পরে তিনি আর মৃত না, উনি পরকালীন জীবনে জীবিত। কোন জীবন? একটা দুনিয়াবী জীবন আর একটা দুনিয়াবী হায়াত আর একটা পরকালীন হায়াত। কয়টা? দুনিয়াবী হায়াতটা হচ্ছে সীমাবদ্ধ, 50 বছর 70 বছর 80 বছর 100 বছর, এর উপর এখন মানুষ যায় না বেশিরভাগ। এটা দুনিয়াবী হায়াত। কিন্তু পরকালীন হায়াতটা কিন্তু সীমাবদ্ধ না। পরকালীন হায়াত আপনার 100 বছর হতে পারে, 200 বছর হতে পারে, 500 বছর হতে পারে, 1000 বছর হতে পারে। যতদিন কিয়ামত হয়ে হাসর হবে না ততদিন পরকালীন হায়াত। যতদিন হিসাব নিকাশ করে জান্নাতীদেরকে জান্নাতি, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানো হবে না ততদিন কি হায়াত? বলেন, পরকালীন হায়াত। যখন জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে তখন হবে জান্নাতি হায়াত, যখন জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে তখন জাহান্নামী জীবন। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে জান্নাতি জীবন দান করো, জাহান্নামী জীবন আমাদের দিও, নেক হায়াত আমাদের দান করো, নেক আমল দান করো, নেক মালামাল দান করো, যাতে আমরা জান্নাতি হায়াত, জান্নাতি নিয়ামত পাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, দুনিয়াতে যারা পরে আসে তারা পরকালীন হায়াত পাবে কম। যারা দুনিয়াতে আসছে একেবারে অনেক আগে, তারা পরকালীন হায়াত পাচ্ছে অনেক বেশি। ঠিক না? একটু কথা বলে খেয়াল করেন। মনে করেন আজ থেকে 1000 বছর আগে যারা জীবিত ছিল, মৃত্যুবরণ করেছে, তারা এখনো কোথায়? জোরে বলেন না। এখনো কবরে। ওয়াইস মোহাম্মদ চৌধুরী পাড়ায় গত 100 বছরের দাফন হয়েছে, এরকম মুরব্বী আছে না নাই? 100 বছর হিসাব করেন। 100 বছর আগে দাফন হয়েছে এমনও মুসল্লি, এমনও মুসলমান কবরস্থানে, চৌধুরী পাড়া কবরস্থানে আছে না? মেসপাড়া কবরস্থানে আছে না? গোটা বিশ্বে আছে না? যিনি 100 বছর আগে মৃত্যুবরণ করেছেন, উনি যদি জান্নাতি হয় তো ভালো, জান্নাতি হলে তো ভালো, নেক আমল হলে তো ভালো, নেককার সন্তান দোয়া করলে ভালো, জিয়ারত করলে ভালো, ইসালে সওয়াব করলে ভালো, 40 করলে ভালো, ফাতিহা করলে ভালো, কবরে সওয়াব পাঠালে ভালো। আর যদি বিদআত মনে করে, ইসালে সওয়াব না করে, ফাতিহার ব্যবস্থা না করে, কবরে কিছু না পাঠাই, জিয়ারত না করে, এমনও কোলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবা মৃত্যুবরণ করেছে, 5 বছর হয়ে গেছে, একবারের জন্য সে জিয়ারত করে আছে না? একবারও সে কবরস্থানে যায় না, ঈদে করাবে যায় না, আছে না নাই? একবারও সে মোনাজাত করে না, নামাজও করে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? ওই 100 বছর আগে যারা মৃত্যুবরণ করেছেন, যদি তিনি জাহান্নামী হয়, ওই কবরে তিনি ভালো নাই। কি নাই? কবরে তিনি ভালো নাই। ওই কবর জগতে তিনি বারবার দোয়া করে, আল্লাহ রে কিয়ামত কখন হবে, তাড়াতাড়ি কিয়ামত করো, তাড়াতাড়ি কিয়ামত করো, তাড়াতাড়ি কিয়ামত করো। তারা কবরে কিসের জন্য দোয়া করে? কিয়ামতের জন্য। আর আমরা যারা জীবিত আছি, আমরা কিসের জন্য দোয়া করি? কিয়ামত করিও না, কিয়ামত করিও না, আমার হায়াত দাও, আমার হায়াত দাও, আমার মাল দাও। তাহলে কবরবাসীর দোয়া আমাদের দোয়া এক না ভিন্ন? ভিন্ন। হ্যাঁ, বুঝেন না? পারে আল্লাহ। কবরবাসী যারা জান্নাতি, তারা কিয়ামতের জন্য দোয়া করে না, তারা তো আরামে আছে। কোথায় আছে? তারা তো বেহেশতি নিয়ামত পাচ্ছে, বেহেশতি নাজ নিয়ামত পাচ্ছে, বেহেশতি পোশাক পেয়েছেন, বেহেশতি বিছানা পেয়েছেন, বেহেশতি নিয়ামত তারা পাচ্ছেন, এদের টেনশন। কিন্তু কবরস্থানে যারা জাহান্নামী আছে, যারা অভাগা আছে, যাদের ছেলে সন্তানরা দোয়া করে না, মোনাজাত করে না, ফাতিহা করে না, ইসালে সওয়াব করে না, এমনও পরিবার, এমনও মা বাবা, এমনও দাদা দাদি, নানা নানি আছে না নাই? ওই মানুষগুলা যদি জাহান্নামী যারা বদামল করেছিল,
তারা কিন্তু চিৎকার করে করে কান্না করে, চিৎকার করে করে ফরিয়াদ করে, আল্লাহ রে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, এখনো কেন কিয়ামত হচ্ছে না, 100 বছর হয়ে গেল, 200 বছর হয়ে গেল, 500 বছর হয়ে গেল, তাড়াতাড়ি কিয়ামত দাও, তাড়াতাড়ি কিয়ামত দাও, আর সহ্য হচ্ছে না। এই দেরিতে কিয়ামত দিলে যারা আগে মৃত্যুবরণ করেছে তাদের কষ্ট বেশি। এখন আমরা কেন শেষ নবীর উম্মত জানেন? আমরা কেন শেষ, আমাদের নবী কেন শেষ আসছেন, নবীর উম্মত কেন শেষে জানেন? কিয়ামতের কষ্ট কম হওয়ার জন্য, কবরে কষ্ট কথা বলেন না। আদম আলাইহিস সালাম যখন আসছেন, আমাদের নবীর সৃষ্টি আদমেরও বলেন না, আদমেরও যখন নবীর সৃষ্টি হয়েছিল আদমের সৃষ্টি হয় নাই, আসমান জমিন হয় নাই, কারো সৃষ্টি হয় নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে আদম আলাইহিস সালামের আগে পাঠাতে পারতেন না? কথা বলেন, 2-4 জন নবীর পরে পাঠাতে পারতেন না? এতগুলা নবীর পরে সব নবীর শেষে আখেরি নবী বানিয়ে খাতামুন নবিয়্যিন বানিয়ে সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবী তোমাদের কারো বাবা না, তোমাদের কারো আত্মীয় না, আত্মীয়তার পরিচয় দিও না, নবীকে তোমরা রাসূলুল্লাহ বলো। কি বলো? ইয়া রাসূলুল্লাহ বলো। কি বলো? তাহলে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে বলছেন কে? আল্লাহ। এই জন্য আমরা স্লোগান দেওয়ার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি। কারণ রাসূলুল্লাহটা শিখিয়েছেন কে? আল্লাহ। কালেমার মধ্যে রাসূলুল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলেন না, মুহাম্মাদুর। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার মধ্যে থাকলে আমাদের স্লোগানে থাকলে অসুবিধা আছে? কথা বলেন না, আমাদের স্লোগানে থাকলে অসুবিধা আছে? কারণ রাসূলুল্লাহ তো আপনার ছায়াতে, মরণে, কবরে, হাসরে, জীবনে, মরণে সব জায়গায় রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় নাই, রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় নাই। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ওদিকে যাব না। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলে ডাকো, এবং আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সকল নবীর শিলমোহর মারনেওয়ালা, মোহরাঙ্কিতকারী শেষ নবী, আখেরি নবী। সুবহানাল্লাহ। নবী যেহেতু শেষ নবী, উম্মত শেষ। কথা বলেন না, আমরা নবীর উম্মত। 1500 বছর আগে আমাদের নবী আসছেন, প্রায় 1500, এখনো হয় নাই, হচ্ছে সামনে। প্রায় 1500 বছর আগে নবীজির আগমন হয়েছে। এখন আমরা শেষ নবীর উম্মত মানি, আমরা শেষ নবীর উম্মত মানে আমরাও শেষ উম্মত, আমাদের পরে কোনো উম্মত আসবে না। কথা বলেন, আমাদের পরে কোনো উম্মত কেন আসবে না? আমাদের নবীর রিসালাত, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা, এটার সীমানা কতদিন, মেয়াদ কতদিন? কতদিন জানেন? দুনিয়াবি এই মানুষগুলা মুসলমান হওয়ার জন্য, কাফের মুসলমান হওয়ার জন্য, ইহুদি মুসলমান হওয়ার জন্য, খ্রিস্টান মুসলমান হওয়ার জন্য, বিধর্মীরা মুসলমান হওয়ার জন্য, যতদিন ইসলামের সিংহায় ফুৎকার করবে না, কিয়ামত হবে না, ততদিন নবীজির দুনিয়াবি এই কালেমার রাসাই, এই কালেমার ক্ষমতা মেয়াদ চলমান। আবার এই কালিমার মেয়াদ কিয়ামতের পরে কবরও চলবে, হাসরও চলবে, মাহশরও চলবে, জান্নাতও চলবে। জান্নাতের হুর ও গেলমানদের কপালে, চুকের তারায় তারায়, বেহেশতি পোশাকে, বেহেশতি গাছপালাই ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা। আপনার বিল্ডিং এর নাম থাকবে কার? কথা বলেন, আপনি একটা বিল্ডিং করেছেন, নাম দিবেন আপনি নিজের নাম, বোন নাম, ছেলের নাম, মেয়ের নাম, বাবার নাম, মার নাম, নাকি চৌধুরী বাড়া অন্য কারো নাম দিবেন? বিল্ডিং আপনার, আপনার বাবার নাম দিবেন। এখন কথা হচ্ছে জান্নাতের গেট, জান্নাতের দরজা, জান্নাতের রুমে রুমে আমাদের নবীর নাম। কেন? আমাদের নবীকে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহান। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের নবীকে আল্লাহ শেষে পাঠিয়েছেন, উম্মত কেন জানেন? যাদের কবর জগতে উম্মত যদি গুনাহগার হয়, জাহান্নামীও হয়, যাদের বেশি দিন কবরে থাকতে না হয়। কেন বলতে পারলাম? যাদের বেশি দিন কবরে, আদম আলাইহিস সালামের আমলে যারা এসেছিলেন, মুসা আলাইহিস সালামের আমলে যারা পৃথিবীতে এসেছিলেন,
ইব্রাহিম আলাইহিস সালামের আমলে যারা এসেছিলেন শত শত হাজার হাজার বছর চলে গেছে না? কবরে যদি তারা জাহান্নামী যদি কোনো মানুষ থাকে, উনি কি ভালো আছে না কষ্টে আছে? ওই কষ্টের কারণে সে কিয়ামত চায়। আর আমরা পরে আসার কারণে আমাদের কিয়ামতের আগে আগে, এখন তো কিয়ামতের আলামত চলমান, বর্তমানে কিয়ামতের আলামত চলমান, এখন কিয়ামত চলতেছে বরাবর। মরহুমা খাদিজা বেগম মৃত্যুবরণ করেছে আজকে কয় দিন? 39 দিন। মনে হচ্ছে যেন গত হালিয়ে জানাজা বলছি, ঠিক না বেটি? ঠিক না? মনে হচ্ছে যেন গতকালকে জানাজা পড়ছি। এখন একটা গত বছর আমরা রমজানের রোজা রেখেছিলাম, এক বছর কোন দিকে চলে গেছে কোনো খবর, ঠিক না বেটি? গত জুমার নামাজ পড়ছেন, শোকের পলে আরেকটা জমা, ঠিক না? এটা কেন? এটাই কিয়ামতের আলামত। এখন সময়ের বরকত নাই, সময়ের বরকত নাই, লাইটের বরকত নাই, দিনের বরকত নাই, ঘুমের বরকত নাই, খাবারের বরকত নাই, বরকত উড়ে যাচ্ছে। এই বরকত উড়ে যাওয়ার নাম হচ্ছে কিয়ামতের আলামত। হাদিসে পাকের মধ্যে রয়েছে লা তাকুমুস সাআ, নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যুগ এবং কাল, সময়, যুগ কাল সময় কাছাকাছি এসে যাবে। কি এসে যাবে? একটু কথা বলতে হবে, এটা কিন্তু তাত্ত্বিক কথা। এটা মুসলিম শরীফ, বুখারী শরীফ সহ সাহাবীদের হাদিসের রওয়ায়াত। কিয়ামতের একটা আলামত হচ্ছে যুগ এবং সময় কি হয়ে যাবে? কাছাকাছি এসে যাবে। মনে করেন 12 বছরে এক যুগ, 12 মাসে 30 দিনে, 7 দিনে, কথা বলেন 7 দিনে, 24 ঘন্টায়, 24 ঘন্টায়, 60 মিনিটে, 60 সেকেন্ডে। এখন সময় কাছাকাছি এসে যাবে মানে কি? 10 বছর এক যুগ হবে। 100 বছর আগে 12 বছর এক যুগ, এখনো 12 বছরে সময় কাছাকাছি কেমনে আসছে? 12 বছর তো বরাবর, ঠিক না বেটি? ক্যালেন্ডারে 12 বছর বরাবর, 12 মাসে 1 বছর 100 বছর আগে ছিল, এখন 10 মাসে 1 বছর না হলো তো সময় হাজার হাজার দিচ্ছে। কিয়ামতের আলামত হচ্ছে সময়টা কাছাকাছি এসে যাবে। তো তখনও 12 মাস ছিল, এখনো 12 মাস, তখনও 12 মাস ছিল, এখনো 12 মাস, তখনও 30 দিন 1 মাস ছিল, এখনো 30 দিন 1 মাস। তো সময়টা কাছাকাছি কেমনে আসবে জানেন? ওটা হচ্ছে হাদিসের ভাষাটা, সময়টা কাছাকাছি আসবে, সময়ের বরকত তুলে নেওয়া হবে, সময়ের বরকত তুলে নেওয়া হবে। সময়ের বরকত পাবেন না। দিন একটা কাজ শুরু করবেন, দেখতে দেখতে দুপুর, আবার দেখতে দেখতে মাগরিব, বরকত থাকবে না, কাজের বরকত থাকবে না, হায়াতের বরকত থাকবে না, সময়ের বরকত থাকবে না, নামাজের বরকত পাবেন না, কাজে বরকত পাবেন না। 2 দিনের কাজ 2 দিনের কাজ 10 দিন হবে, ঠিক না? 2 দিনের কাজ 10 দিন হবে, 1 মাসের কাজ 6 মাস হবে, 6 মাসের কাজ 5 বছর হবে। এটা হচ্ছে সময়টা কাছাকাছি চলে আসা, এটাই কিয়ামতের আলামত। আর আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, অন্তত কবরে আমাদেরকে বেশি দিন থাকতে হবে না। ওই দিন শর্ট টাইম, সামনে কিয়ামত আসতেছে, বেশি দিন আমরা কবরে থাকবো না। এরপরে হাসর হবে, হাসর হয়ে গেলে নবীর সুপারিশে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি মনে করেন নামাজ দিয়ে জান্নাতে যাবেন, ইবাদত দিয়ে জান্নাতে যাবেন, না, 2 জিনিস ছাড়া জান্নাত নাই। 1 আল্লাহর রহমত, 2 নবীর সুপারিশ। কয়টা? আল্লাহর রহমত ছাড়া জান্নাত জীবনেও কেউ পাবে না, কোনো মানুষ পাবে না, কোনো আলেম ওলামা, কোনো পীর মাশায়েখ কেউ পাবে না। রহমত লাগবে কার? জোরে বলেন না কার? এক মানুষ আল্লাহ দরবারে বলবে, আল্লাহ আমি তো এত আমল করেছি, এত আমল করেছি, 1000 বছর ইবাদত করেছি, আমি জান্নাত পাওয়ার যোগ্য। কি পাওয়া? হাদিস শরীফ, সংক্ষিপ্ত আকারে বলি, হাদিস শরীফ, আমি জান্নাত পাওয়ার যোগ্য। আল্লাহ বললে ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাও, কি নিয়ে যাও? তখন সে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি তো 100 বছর ইবাদত করেছিলাম, নামাজ পড়েছিলাম, জিহাদ করেছিলাম, হজ করেছিলাম, এত ইবাদত করেছিলাম, এই সবগুলা কই? আল্লাহ বলে তুমি যা যা করেছো সবগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি, সব ফলাফল তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি হিসাব করো, আসো আমার সামনে। হিসাবে বসবে কে? হিসাব শুরু হবে। যখন হিসাব শুরু হবে
ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন তার একটা চোখের যে আমি নিয়ামত দিয়েছি, একটা চোখ, দুইটা না, কয়টা? এক চোখের নিয়ামতকে এক পাল্লায় দাও, আর তার জীবনের সকল আমলকে এক পাল্লায় দাও, তার জীবনের সকল আমলকে এক পাল্লায় দাও। দেখা যাবে এক চোখের নিয়ামত, আল্লাহ একটা চোখের যে নিয়ামত, ওই নিয়ামতকে এক পাল্লায় দিলে, আর ওই মানুষটার গোটা জীবনের নিয়ামতকে এক পাল্লায় দিলে দেখা যাবে একটা চোখের নিয়ামতের সমান তার আমল হবে না। তখন বান্দাটা বলবে, আল্লাহ রে আমি তো ভুল বলেছিলাম, এক চোখের আমল তো আমি করি নাই। হায় হায়, অথচ আমরা মুসলমানরা একটু নামাজ পড়লে, একটু কিছু আমল টামল করলে অহংকার এসে যায়, ঠিক না? অহংকার এসে যায়। একটু মাঝে নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, কোরআন তেলাওয়াত করলে সে আরেকজনকে কটাক্ষ করে, রাস্তা রাস্তা অহংকার করে, রাস্তা রাস্তা করে, দোকানে দোকানে বলে ঈদের হুয়া নামাজ না পড়ে, আর হুয়া নামাজ পড়ে, ঈদে আবাদত না করে, আয় ভরি। মানুষের সাত বনাত বুঝে, আজানা নেই, বুঝে ডাইরেক্ট না, বুঝে ইনডাইরেক্ট। আর গত হালিয়ে ঠান্ডা মানে দিয়ে অজু করতে বেশি অষ্টই, কি মানে দি হরহর দেয়া সাত দোয়ানো হলে ঠান্ডা মানে কেন দেয়, হয়তো ফুট তো ওরম করে দেয়, হয়তো ভর্তির ফুট তো উড়ি সহ বুঝত দেয়া, আর ভর্তি ফুট তো উড়ি কিল্লাই তাহাজুদ ফরম বড় তাহার তাহাজুদ বাস জানা শুরুই, আদম তাহাজুদ বাস জানা, প্রতিদিন তাহাজুদ করি, এর হলো সময় নাই আর তাহাজুদ না করে দিয়ে, তার উদ্দেশ্য কি ঠান্ডা মানি গরম মানি না তাহাজুদ? আমাদের উদ্দেশ্য কি ঠান্ডা মানি আর গরম মানি কাহিনী না তাহাজ্জুদ? তাহাজ্জুদ। এগুলা বলে বলে আমরা মসজিদে যা সওয়াব কামাই, দোকানে যা সব শেষ। মসজিদে যা সওয়াব আমরা কামাই অর্জন করি, দোকানে যাই বলে বলে সব শেষ। কারণ রিয়া লৌকিকতা হচ্ছে শিরক, রিয়া লৌকিকতা কি? আর রিয়া শিরক, রিয়া শিরক, রিয়া শিরক। যে আমলটা করেন যদি রিয়ার জন্য করে এটা শিরক। কারণ আপনি দেখাবেন একমাত্র কাকে? আল্লাহকে। বান্দাকে দেখানো মানে শিরক। বান্দাকে কেন আমরা দেখাবো? বান্দা দেখলেও যেই, না দেখলেও সেই। সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সকল আমল হবে কার জন্য? আল্লাহর রহমত ছাড়া জান্নাত, নবীর সুপারিশ ছাড়া জান্নাত নাই। আজকে আমরা মরহুমা খাদিজা বেগমের ঔলাদরা এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে, যে কথাটা আমি বলতে চাইছিলাম, ওনারা কবরে সওয়াব পাচ্ছে, ওনারা লাভবান। আর আমরা যারা আয়োজন করি, ছেলেরা ভাইয়েরা আত্মীয়স্বজন মিলে, আমরাও লাভবান। আমরা কি লাভবান? হাদিস কিতাবের মধ্যে রয়েছে ওয়াফি সাদকাতিহিম খায়রুল লাহুম ওয়া নাফউল লাহুম। জীবিতরাও কে লাভবান হয়, মৃতরাও লাভবান হয়। জীবিতরা ছেলে সন্তানদেরকে শিখায়, দেখো আমি আমার বাবার জন্য মোষ কিনেছি, কলাকিয়া 1,90,000 টাকা দিয়ে। মারহাবা বলে, মারহাবা বলে। 1,90,000 টাকা মোষ কিনেছি, যাবতীয় আয়োজন করবো, 3 লাখ টাকা খরচ হবে। তোমরাও শিখো, তোমরা আমরা মারা গেলে আমাদের জন্য করবে। আপনি যখন আপনার বাবার জিয়ারত করবেন, আপনার মার জিয়ারত করবেন, ইশারার সওয়াব করবেন, ফাতিহা করবেন, আপনার ছেলেরাও আপনার জন্য করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আপনি যদি আপনার বাবার জন্য না করেন, মার জন্য না করেন, আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য করবে। সুতরাং এই ব্যবস্থাপনাটা খুব ভালো, ইশারার সওয়াব খুব ভালো। খবর উনি চলে গেছে, ওনারটা আলাদা, আমারটা আলাদা না। মা বাবার হোক কবরে যাওয়ার পরেও তাকে আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা किसी तरह तो हमें पहुंचा दे, बता नबी तो खाली और दरबार नबी भी दौर है। अल्लाहुम्मा وعلى آل سيدنا। মা বাবার হক শুধু জীবিত অবস্থায় না,
মৃত্যুবরণ করার পরও আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ কি বলেছেন? তোমরা দোয়া করো, খেয়াল করেন, দোয়া করো, ফরিয়াদ করো, মুনাজাত করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন এইভাবে করে দোয়া করার জন্য। দোয়াটা শিখাচ্ছেন কে? তুই কথা বলেন, দোয়াটা শিখাচ্ছেন কে? এটা আমাদের বানানো না, আল্লাহ দেওয়া দোয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, এই দোয়াটার শিখিয়েছেন কে? আল্লাহ, নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ কি বললেন? ওয়াকুল, আপনি বলে দিন, রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইরহামহুমা, আমার মা বাবার ওপর আপনি দোয়া করেন, দয়া করেন, রহমত দান করেন, রহমত দান করেন। রহমত মানে কি? রহমত শব্দের অর্থ কি? আমরা অনেক সময় রহমত মানে এটা এমন একটা শব্দ, রা আ মিম তা, কয়টা অক্ষর? রা হা মিম তা, রহমান। আর রহমান, এই রহমত শব্দের এমন একটা শব্দ যে শব্দের মধ্যে একজন বান্দা আল্লাহ থেকে যত কিছু পাওয়ার অধিকার রাখেন, আল্লাহ যত কিছু দিতে পারেন, সব কিছু রহমতের ভিতরে। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? ছেলে বিদেশ যাবে, হাত বোলায় দিলেন, আল্লাহ রহমত বলুন, ঠিক নেই? ছেলে স্কুলে যাবে, হাত বোলায় দিলেন, আল্লাহ রহমত করুক, ঠিক কিনা? আপনি কাজ করতে যাচ্ছেন, দোয়া চাইলেন, রাস্তায় মুরব্বী দেখে, ওবা মুরব্বী আল্লাহকে দোয়া করছো, আল্লাহ রহমত করুক। বিদেশ যাদ্দ রহমত, কলেজ যাদ্দ দোয়া যাদ্দ গরম, বউ যদি জামাইরে আল্লাহকে দোয়া করছো, আল্লাহ রহমত করুক, এডো আমাদের ইমাম সাহেবকে বলে, হুজুর একটু দোয়া করবেন আমার বাবার জন্য, আল্লাহ রহমত করুক। ইমাম সাহেব আমাদের ইমাম সাহেব দোয়া রহমত, মুসল্লির দোয়া রহমত, বাবার দোয়া রহমত, মার দোয়া রহমত, চাচার দোয়া রহমত, ভাইয়ের দোয়া রহমত, সব জায়গায় কি রহমত করুক শব্দটা এত ব্যাপক, এখন ব্যাখ্যা করার সময় না। এটা ব্যাখ্যা করতে হলে অনেক সময় লাগবে। তাফসীর থেকে কথা বললে 2-5 ঘন্টা বললে শেষ হবে না। শুধু রহমা, শুধু রহমা, এই রহমত শব্দের এত ব্যাপক যেটা দুনিয়াতেও চলে, কবরও চলে, হাসরও চলে, জান্নাতও চলে। আল্লাহ গোটা সৃষ্টি বানিয়েছেন, রহমত দিয়ে বানিয়েছেন। আপনাকে আমাকে বানিয়েছেন, রহমত দিয়ে বানিয়েছেন। আসমান বানিয়েছেন, রহমত দিয়ে বানিয়েছেন। জান্নাত বানিয়েছেন, রহমত দিয়ে বানিয়েছেন। সব জায়গায় কি রহমত। তাহলে বোঝা গেল রহমত তেমন একটা শব্দ যে সব জায়গায় চলে, সব জায়গায় চলে। এই জন্য এই রহমত শব্দ আল্লাহ আমাদেরকে এমন একটা শব্দ শিখালেন, খেয়াল করেন, এমন একটা শব্দ শিখালেন মা বাবার জন্য। কার জন্য? যে শব্দ আল্লাহ আমার বাবাকে রহমত করো, আমার মাকে রহমত করো। রহমতটা কি? যদি বলে আমার বাবা জাহান্নামে, তাকে জাহান্নামের আযাব বন্ধ করে দেওয়াটা রহমত। কথা বোঝেন নাই? আমার বাবা এখন জাহান্নামে আছে মনে করেন, আমরা তো জানি না, মনে করেন আল্লাহ আমার বাবাকে রহমত দান করো, রব্বির হাম হুমা ইরহাম, রহমত দান করো। এখানে রহমতের অর্থ হবে কি? জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। আবার যদি দেখা যাচ্ছে আপনার বাবা জাহান্নামেও নাই, জান্নাতেও নাই, নরমাল অবস্থায় আছে, আল্লাহ আমার মা বাবার রহমত করো, তার অর্থ হচ্ছে বেহেশতের বাগান বানাই দাও। সুবহানাল্লাহ, বেহেশতের বাগান বানাই দাও। আপনার বাবা একটু জান্নাতে আছে, সামান্য নিয়ামত পাচ্ছে, আল্লাহ আমার মা বাবার রহমত দান করো, তার অর্থ হচ্ছে জান্নাতে নিয়ামত বাড়াই দাও, জান্নাতে নিয়ামত বাড়াই দাও। আপনি সারে সব করলেন, মানুষজনকে খাওয়ালেন, জনগণকে খাওয়ালেন, ফাতিহা করলেন, দোয়া হচ্ছে আল্লাহ রহমত করো। কি করো? এই রহমতটা দুই জায়গায় যাবে, কবরও যাবে, বড়ও যাবে, ছেলে মেয়েরাও পাবে, মানবরাও পাবে, আত্মীয়স্বজনও পাবে। তাহলে রহমত শব্দটা কি? অনেক ব্যাপক, অনেক ব্যাপক, অনেক ব্যাপক। এই জন্য আমাদের নবীকে আল্লাহ সে ব্যাপক শব্দ দিয়ে বলেছেন, আমার নবী হচ্ছে রহমতুল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আল্লাহ নবীকে একটা নাম দিয়েছেন, গোটা বিশ্বজগৎ না, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। নবীর একটা নাম কি? এতক্ষণ বললাম যে রহমত শব্দটা ব্যাপক। এই ব্যাপক রহমত শব্দের আল্লাহ দুই জায়গায় রেখেছেন। একটা নিজের কাছে রেখে দিয়েছেন রহমতুল্লাহ, কি রহমতুল্লাহ নামাজে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত কাছে, তাদের কাছে গেলে পাবেন যারা আল্লাহর ওলি। একটু খেয়াল করেন, আমার আলোচনা শেষ করব। যারা আল্লাহর ওলি তাদের কাছে গেলে কি পাবেন? আল্লাহর রহমত পাবেন। তাহলে বোঝা গেল আল্লাহর রহমত, আল্লাহর রহমত কয় জায়গায় পাবেন? আল্লাহর রহমত আল্লাহ থেকে পাবেন, আল্লাহর বন্ধুর কাছে পাবেন, নবীর কাছে পাবেন। আল্লাহর রহমত আল্লাহর কাছে পাবেন, আল্লাহর রহমত নবীউল্লাহর কাছে পাবেন, মানে আল্লাহর নবীর কাছে। আল্লাহর রহমত ওলিউল্লাহর কাছে পাবেন। কয়জন হলো? আল্লাহর রহমত সরাসরি কার থেকে পাবেন? কথা বলে, দুনিয়াতেও পাবেন, কবরেও পাবেন। আল্লাহর রহমত আপনি দুনিয়াতেও পাবেন, কবরেও পাবেন, নবীর কাছে। তার কাছে আল্লাহর রহমত আপনি পাবেন, সব জায়গায় পাবেন, আল্লাহর ওলির দরবারে। আবার আমি কিন্তু কোন ভণ্ডের কথা বলি না, সত্যিকার যারা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন, সত্যিকার যারা নেককার বান্দা, সত্যিকার যারা আল্লাহর ওলি, তাদের কাছে গেলে রহমত পাওয়া যায়। কার রহমত? আল্লাহর রহমত। এই জন্য সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে কি হইও না, নৈরাশ হইও না। আমার রহমত থেকে নৈরাশ, নৈরাশ মানে কি? আশা ছেড়ে দেওয়া। ওবা যাই এত বড় গুনাহ করছি, আর আল্লাহ রহমত করিব না, এটার নাম নৈরাশ। এটার নাম কি? আমি এত বড় পাপী, এত বড় মুরব্বী শরাবী, এত বড় জালেম, আমাকে আল্লাহ রহমত করবে, বিশ্বাস হয় না। আল্লাহ বলছেন না, তুমি যত বড় গুনাহগার, যত বড় পাপী, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমত আছে, থাকবে, পাবে। আল্লাহ মাফ করতে বেশি করে সময় লাগে। এই জন্য মরহুমা খাদিজা বেগম, আরো যারা মৃত্যুবরণ করেছে, সগীরবারা কবরস্থানে যারা আছে, সবার জন্য আজকে দোয়া হবে। ওই দোয়ার মধ্যে রহমত যাবে কবরে, তারা জাহান্নামে হলে জান্নাতে হবে, জাহান্নামে হলে জান্নাতি হবে। এটার নাম রহমত। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? রহমত। এই জন্য রহমাতুল লিল আলামিন বলা হয়। নবীকে কেন জানেন? আর নবীর কাছে গেলে আপনি লানত পাবেন না, রহমত পাবেন। আমার নবীকে যখন ইহুদিরা কষ্ট দিত, কাদের মুশরিকরা কষ্ট দিত, পাথর নিক্ষেপ করতো, পাগল বলতো, গায়ক বলতো, গায়ক বলতো, নামাজে রুকুতে গেলে উঠের নাড়াগুড়ি ফিরে দিয়ে দিত, পাথর নিক্ষেপ করতো, আক্রমণ করতো, ফাঁসি দিত। সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাদেরকে বদদুয়া করেন। কি করেন? লানত দেন। কি দেন? লানত দেন। নবী বললেন ইন্নী লাম উবআস লাআনা, ইন্নী লাম উবআস লাআনা বুইস্তু রাহমাতান। আমাকে লানত দেওয়ার জন্য পাঠানো হয় নাই। আল্লাহু আকবার। আমাকে লানত দেওয়ার জন্য পাঠানো হয় নাই, আমাকে রহমত দেওয়ার জন্য পাঠানো হয়েছে। তাহলে আমরা রহমত আল্লাহর কাছে চাইবো নবীর উসিলাই। কার উসিলাই? আল্লাহর কাছে চাইবো ওলির উসিলাই, নবীর উসিলাই, ওলির উসিলাই, নেককার বান্দার উসিলাই, আলেম ওলামার উসিলাই, আপনি হক্কানি রব্বানি আলেম ওলামার উসিলাই, নেক আমলের উসিলাই আপনি রহমত কামনা করেন। ওই রহমত হবে আপনার দুনিয়ার জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, হায়াতের জন্য, সুস্থতার জন্য, কবরের জন্য, হাজরের জন্য, আখের জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ দিদার পাওয়ার জন্য, নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য। ওই রহমত ছাড়া উপায় নেই। সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, रोम मची है, रोम मची है, रोम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला
आया नबी है धूम मची है धूम मची है धूम मची है अल्लाह कबूल करो आमीन अब जो बोले आमीन सलातु या रसूलल्लाह अलैकुम আজকে মরহুমা খাদিজা বেগমের ছেলে কয়টা? 4 ছেলে। বিদেশ কয়জন? 2 জন। আর 2 জন দেশে। মেয়ে কয়টা? 2টা। 4 ছেলে 2 মেয়ে। এরা সবাই মিলে সবার পরিবারের সিদ্ধান্ত নিয়ে আজকে ইসরায়েলের সবার ব্যবস্থা করলেন। এটা ছেলে সন্তানের উপর হক, ছেলে সন্তানের উপর হক, মা বাবার জন্য দোয়া করা, ইসরায়েলের সবার ব্যবস্থা করা। যে কথা আমি বলেছিলাম সূরা বনী ইসরাঈলের আল্লাহ যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বির হামহুমা, আমার মা বাবার উপর আপনি দয়া করেন, রহমত নাযিল করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে ছোটবেলায় আমার মা বাবা হাজারো বিরক্ত করেছি, হাজারো বিরক্ত করার পরও তারা আমার উপর দয়া করেছিলেন, লালন করেছিলেন, পালন করেছিলেন, বিরক্ত হয় নাই। ঠিক কিনা? মা বাবা কখনো ছেলে সন্তান উপর বিরক্ত হয়? কথা বলেন না। বিরক্ত হয় না? ছেলেরা বিরক্ত হয়, মেয়েরা বিরক্ত হয়, ছেলে সন্তান বিরক্ত হয়, টাকা দিতে পারে না, ওষুধ কিনতে পারে না, খরচ দিতে পারে না, 4 ভাইয়ে ভাগাভাগি করে, আছে না? গুসা নই, হক কথা। 4 ভাইয়ে ভাগাভাগি করে, তুই এন দে, আই এন দে, আই এন দে, তুই এন দে, এত ভাগাভাগি। অথচ মা বাবার জন্য খরচ করতে পারাটাই আপনার খুশনসিবের আলামত। আরেকবার দিবে না দিবে আপনি কেন তাকাবেন? আপনার দরকার নাই, আপনি যত দেন তত আপনি পাবেন। সে না দিলে আপনার টেনশন কি? আপনার ছোট ভাই দেয় নাই, টেনশন নাই। বড় ভাই দেয় নাই, টেনশন নাই। বোন দেয় নাই, টেনশন নাই। আপনি দেন, আপনার তৌফিক থাকলে দেন। এখন যার তৌফিক আছে সেও ভাগাভাগি করে, যার তৌফিক নেই সেও, ঠিক না বেটি? যার তৌফিক আছে সে কেন ভাগাভাগি করে? আমি বলবো যার তৌফিক থাকবে তুমি দিতেই থাকো। মা বাবার ক্ষেত্রে কোনো ভাগাভাগি। এরা 4 ভাই, আজকে এখানে 3 লাখ টাকা খরচ করবে, সবাইকে সমান দিবে? কথা বলেন, পারবে না। যার কাছে তৌফিক আছে সে বেশি দিবে, সে যত বেশি দিবে সে তত বেশি পাবে। মা বাবার জন্য জীবিত অবস্থায়, মৃত অবস্থায়, জীবিত অবস্থায়, মৃত্যুর পরে যত খরচ করবেন সব খরচের 1000 গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। ওরা ব্যাংক ব্যালেন্স করেছেন। কি করেছেন? ব্যাংক ব্যালেন্স করেছেন, ব্যাংকে রেখেছেন, ব্যবসা করেছেন। এটার নাম কি? ব্যবসা। ব্যবসা বলে হয়, এটাই ব্যবসা। এটা পরকালীন ব্যবসা। একটা ব্যবসা দুনিয়াবি, আর একটা ব্যবসা, কথা বলেন না, আর একটা পরকালের ব্যবসা। এই আজকে এত খানা মানে আয়োজন করতে গেলে আগামীকাল কয়জন খাবে? প্রায় 1,500 মানুষ যদি খাই, এই 1,500 মানুষকে খাওয়ানো, মাহফিল আয়োজন করা, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা দোয়া করবেন, এই সবটুকুর একটা ব্যবসা। আমরা নেগেটিভ চিন্তা করি, এখানে নেগেটিভ কিছু নাই। এটাই ব্যবসা। কি ব্যবসা জানেন? এটা পরকালীন ব্যবসা। সওয়াব পাবো। আমি দিচ্ছি কিসের জন্য? তো যেহেতু আমি দিচ্ছি যে বিনা স্বার্থে না, কিছু পাওয়ার জন্য, ওটার নাম তিজারত, ওটার নাম ব্যবসা, ওটার নাম বিজনেস। দুনিয়ার বিজনেস না, এটা পরকালীন ব্যবসা। আমিও পাবো, আমার বাবাও পাবে, আমিও পাবো, আমার মাও পাবে, আমিও পাবো, পুরা চৌধুরী পাড়ার সকল মুরব্বীরা, সকল মৃত মানুষরা, কবরে যারা আছে সবাই পাবে। দুনিয়াবি ব্যবসায় শুধু যে ব্যবসা করে সে পায়, আর কেউ। কিন্তু এটা হচ্ছে এমন একটা ব্যবসা, এখানে সবাই পাবে। এই আজকের আয়োজনের জন্য আমরা কি টাকা খরচ করেছি এখানে? না, ওনারা করেছেন, মরহুমা খাদিজা বেগমের ছেলেরা করেছেন। সবকিছু এরা পাবে, আপনারা পাবেন না। অথচ এখানে বিনিয়োগকার তাদের, ব্যবস্থাপনা তাদের, আপনিও পাবেন। আল্লাহ আপনাকেও বঞ্চিত করবেন না। কেন জানেন? আপনি খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়তে ভালো কাজ আসছেন। আল্লাহ বলে সে ব্যবস্থাপনা করে যা পাবে তুমিও তোমার নিয়ত মোতাবেক সওয়াব পাবে। সে তার মা বাবার কবরও সওয়াব পাঠাবে, তুমিও বঞ্চিত হবে না, তোমার মা বাবার কবরও সওয়াব যাবে। কারো মা বাবা বঞ্চিত হবে না, জীবিত থাকলেও পাবে, মৃত অবস্থায়ও পাবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর বলে আমিন। সুতরাং
আমি মরহুমা খাদিজা বেগমের ছেলে সন্তান যারা, তাদেরকে পরামর্শ দেব, শুধু মাহফিল করেছে এটা বড় কথা নয়, আয়োজন করেছে এটা বড় কথা নয়, কালকে যাদের মেহমানদারি যাতে সুন্দর হয়, কারো সাথে দুর্ব্যবহার করবেন না। কোনো গরিব অসহায় মিসকিন আসলে এদেরকে রাস্তায় বসে রাখবেন না। গুসানো আর দেশ ঠাই সুস্থ হাবা দেশ গরিব মিসকিন আইলে হয়তো তুমি বইও একসাথে ভয় লাগবে। খানা যেতে গুস্ত শেষে আড্ডি থাকে, আমাদের গুস্ত শেষ হই আড্ডি থাকে, শেষ পর্যায়ে আর কোনো মেহমান নেই, ওই ফের ডাহে। কেন ভাই? ওনারা যখন আসছেন তখন খাওয়াইলে অসুবিধা ছিল, যখন আসেনি ওয়াল হোসাইনি ওনার চরিত্র কেমন ছিল জানেন? মেহমান ছাড়া তিনি খেতেন না। জোহরের নামাজের পর রাস্তায় দাঁড়ায় থাকতেন, কাউকে বলতেন মেহমান নিয়ে আসো, মেহমান নিয়ে আসো। রাস্তার দড়ি মানুষ গানে বয়া দিত মেহমান। যখন কোন একজন মানুষ আসতো গোসবা খাবার শুরু করতেন। এটা হবে বেমা ইসলামের সুন্নত ছিল, তিনিও কোনো মেহমান ছাড়া খেতেন না। ইয়াহিয়া আলাইহিস সালামের সুন্নত ছিল, মেহমান ছাড়া খেতেন না। নবীদের চরিত্র ছিল, মেহমান ছাড়া খেতেন না। সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, মেহমান ছাড়া খেতেন না। সুতরাং অন্যকে খাওয়ানো এটা সবার পক্ষে ভাগ্যে জুটে, সবার ভাগ্যে জুটে। আমরা তো কৌশল করি না খাওয়ানোর জন্য, কিন্তু এখন থেকে কৌশল করবেন যত খাওয়াইতে পারেন। খাওয়াইলে বরকত দিবে কে? খাওয়ান, আপনি অন্যজনকে খাওয়ান। যত খাওয়াবেন মনে রাখবেন আপনার খাওয়ানোর একটা পয়সাও কিন্তু বিতা যাবে, বিতা যাবেন। আপনি আল্লাহর ওয়াস্তে খাওয়ান, ইনশাআল্লাহ ওই খাওয়ানোটা আপনাকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন। কোথায়? দুনিয়াতেই দিয়ে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইয়া নবী